ল অ্যান্ড অর্ডার ভাঙার জন্য তো রাস্তাতে আগে নামতে হবে। যদি ল অ্যান্ড অর্ডার ভাঙার কথা বলা হয়, তাহলে ল অ্যান্ড অর্ডার ভাঙা মানে কোনটা বোঝাতে চাইছেন, কোনটাকে ল অ্যান্ড অর্ডার ভাঙা বলে সেটা তো আগে স্পষ্ট করে বলুক না। একটা কথা বলে দিলেই তো হলো না। ল অ্যান্ড অর্ডার ভাঙার প্রশ্ন যদি থাকে তাহলে তো আগে তারা তো রাস্তাতে নামতেই দেয়নি। কোথায় ল অ্যান্ড অর্ডার ভাঙা হলো? মিথ্যা কথা বলা হচ্ছে চরমভাবে। বরং আজকে পুলিশ ল অ্যান্ড অর্ডার ভঙ্গ করেছে, একজন নিরীহ সাধারণ মানুষ, পথ চলতি মানুষকে পর্যন্ত ধরেছে। এবং আমরা যখন আন্দোলন করিনি, রাস্তায় নামিনি, মিছিলে অংশগ্রহণ করার আগে পর্যন্ত তার কোনো অ্যাক্টিভিটিস ছিল না। তাহলে ল অ্যান্ড অর্ডার পুলিশ ভঙ্গ করেছে এবং পুলিশ অন্যায় করেছে আজকে। হ্যাঁ, এখানেও যখন করেছেন তখন নিশ্চয়ই ধরেছেন, এবং ওনারা তার বিনিময়ে বলেছেন যে নাকি রাস্তা দিয়ে অনেক লোক যাচ্ছে, তার জন্য একটা স্যান্ডো গেঞ্জি পরে বা একটা মানে ছেলেদের ওপরের অংশ মানে না কিছু বস্ত্র পরে তারা যে অনাবৃত অবস্থায় এটা করেছে, এটা নাকি খুব লজ্জাজনক। যখন আমরা দেখতে পাচ্ছি যে মানে অনাবৃত হওয়াটা লজ্জাজনক যদি হয় এবং সেটা যদি বেআইনি হয়, তাহলে সবার আগে এই গোটা শাসন ব্যবস্থাটাই তো অনাবৃত হয়ে উঠেছে। যেখানে দুর্নীতির মধ্যে দিয়ে এতগুলো শিক্ষক শিক্ষিকা রাস্তায় পড়ে আছে, তার থেকেও কি এটা এই অনাবৃত হওয়ার আর কি নমুনা থাকলো? আর এর থেকেও কি এটা লজ্জাজনক হলো? আপনারা দেখেছেন নির্মমভাবে দুদিন আগে শিক্ষক শিক্ষিকার রক্তে এই জায়গায় ভেসেছে, তার থেকেও কি এটা লজ্জাজনক ছিল? আপনারা দেখেছেন যে প্রত্যেক দিন রাজ্যের প্রত্যেকটা জায়গায় নানান রকমের অন্যায় অপ্রীতিকর ঘটনা ঘটছে, তার থেকেও কি এটা লজ্জাজনক ঘটনা? প্রথমত এক্সপিরিয়েন্সে 10, এই এক্সপিরিয়েন্সে 10 নিয়ে অনেকে ভাবছে যে আমাদেরকে সুরাহা করার জন্য এটা দিয়েছে। এক্সপিরিয়েন্স মানেটা কি শুধু এক্সপিরিয়েন্স? আমরা 7 বছর চাকরি করেছি, তাহলে এই 7 বছরের এক্সপিরিয়েন্স তো অনেকের আছে, যারা প্যারা টিচার, যারা কন্ট্রাকচুয়াল টিচার, যারা স্যাকতে পড়ায়, প্রচুর জন আছে যাদের এই ইয়েটা আছে। তাহলে স্পেশালি আমাদের কথা তো ভাবা হয়নি যে এটাতে আমাদেরকে ভিলেন তৈরি করে দেওয়ার মতো বলা হলো, যে এদেরকে বোধহয় দেওয়ার জন্য। অন্যরা ভাবছে, কিন্তু অন্যদের এটা বোঝা দরকার যে এটা শুধু আমাদের জন্য নয়, যারই টিচিং এক্সপিরিয়েন্স আছে তারই। স্পেশালি 2016কে নিয়ে সরকার কিছু ভাবেইনি 16কে নিয়ে। মানে তাদের দুর্নীতি করলো, কোর্ট তাদেরকে বাঁচালো, আমাদেরকে রাস্তায় ফেলে দিল, এখনো পর্যন্ত আমাদের জন্য কিছু ভাবেনি। এবং দেখুন আজকেও এই যে সেই মাস্টারমশাই কসবাতে যাকে লাথি মারা হয়েছিল, আজকে তাকে পিঠে দেখুন কি অবস্থা করেছে, রক্তাক্ত করেছে। এটা লজ্জাজনক নয়? এটা লজ্জাজনক নয়? এটা অনাবৃত ব্যাপার নয়? এর থেকেও নগ্নতা কিছু আছে? দেখুন, আপনারাই দেখুন, এইগুলো নগ্নতা নয়?